না, যারা সাংবাদিক, অ্যাকচুয়াল সাংবাদিক তাদের সঙ্গে কোনো ধরনের খারাপ ব্যবহার বা বর্বরতা ওই ধরনের কিছু হলে পরে সেটা অবশ্যই আইনের আওতায় এনে তাদের বিচার করা উচিত। কিন্তু সেদিন সিজেপি পার্টির প্রোটেস্টে যে ৪-৫ জন সাংবাদিক আহত হয়ে হসপিটালে ভর্তি হয়েছে, এরা আদৌ কতটা সাংবাদিক, কতটা দালাল সেটা তো দেখার বিষয়। আর বর্তমান সময়ে টিভি চ্যানেলের অ্যাঙ্কারই বলেন আর সাংবাদিকই বলেন, এদের গ্রহণযোগ্যতাটা কিন্তু সাধারণ মানুষের কাছে নেই বললেই চলে। কারণ মানুষ জানে যে এরা একটা পার্টির হয়ে অ্যাঙ্কারিংটা করে, একটা ওয়ান সাইড নিয়ে আর কি নিউজটা করে। সেই জন্যই তো তাদের আজকের এই অবস্থা। এরা হতে পারে গিয়ে প্রোটেস্টে গিয়ে বিজেপির স্পোক পার্সন হয়ে বিজেপিকে ডিফেন্ড করছিল, তার জন্যই হয়তো বা উত্তপ্ত ক্ষিপ্ত জনতা এদের উপরে করেছে। তো এই জায়গাটার মধ্যে আমাদের মুখ্যমন্ত্রী আবার যদি গুন্ডা দমন আইন থেকে শুরু করে একদম জেল ফাঁস অব্দি চায়, এটা মনে হয় আমার ব্যক্তিগত হিসেবে এটা একটু বেশিই বাড়াবাড়ি হচ্ছে। কারণ আন্তর্জাতিক মিডিয়ার র্যাঙ্কিংয়ে যদি দেখা যায়, আমাদের দেশের মিডিয়া র্যাঙ্কিং তো লাস্টে। তো এরা আবার সাংবাদিক কবে থেকে হলো? এরা তো দালাল। এদের হয়ে এতটা বাড়াবাড়ি ঠিক না। আপনার কি মনে হয়? একটু কমেন্ট বক্সের মধ্যে জানাবেন। না, যারা সাংবাদিক, অ্যাকচুয়াল সাংবাদিক তাদের সঙ্গে কোনো ধরনের খারাপ ব্যবহার বা বর্বরতা ওই ধরনের কিছু হলে পরে সেটা অবশ্যই আইনের আওতায় এনে তাদের বিচার করা উচিত। কিন্তু সেদিন সিজেপি পার্টির প্রোটেস্টে যে ৪-৫ জন সাংবাদিক আহত হয়ে হসপিটালে ভর্তি হয়েছে, এরা আদৌ কতটা সাংবাদিক, কতটা দালাল সেটা তো দেখার বিষয়। আর বর্তমান সময়ে টিভি চ্যানেলের অ্যাঙ্কারই বলেন আর সাংবাদিকই বলেন, এদের গ্রহণযোগ্যতাটা কিন্তু সাধারণ মানুষের কাছে নেই বললেই চলে। কারণ মানুষ জানে যে এরা একটা পার্টির হয়ে অ্যাঙ্কারিংটা করে, একটা ওয়ান সাইড নিয়ে আর কি নিউজটা করে। সেই জন্যই তো তাদের আজকের এই অবস্থা। এরা হতে পারে গিয়ে প্রোটেস্টে গিয়ে বিজেপির স্পোক পার্সন হয়ে বিজেপিকে ডিফেন্ড করছিল, তার জন্যই হয়তো বা উত্তপ্ত ক্ষিপ্ত জনতা এদের উপরে করেছে। তো এই জায়গাটার মধ্যে আমাদের মুখ্যমন্ত্রী আবার যদি গুন্ডা দমন আইন থেকে শুরু করে একদম জেল ফাঁস অব্দি চায়, এটা মনে হয় আমার ব্যক্তিগত হিসেবে এটা একটু বেশিই বাড়াবাড়ি হচ্ছে। কারণ আন্তর্জাতিক মিডিয়ার র্যাঙ্কিংয়ে যদি দেখা যায়, আমাদের দেশের মিডিয়া র্যাঙ্কিং তো লাস্টে। তো এরা আবার সাংবাদিক কবে থেকে হলো? এরা তো দালাল। এদের হয়ে এতটা বাড়াবাড়ি ঠিক না। আপনার কি মনে হয়? একটু কমেন্ট বক্সের মধ্যে জানাবেন।